তো এটা হচ্ছে আমাদের প্রথম জাল, এটা উঠালাম প্রথম। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের এই ঘেরটায় মাছ মারার জন্য, গলদা চিংড়ি মাছের চাষ আমাদের। তো এই যে সামনে যে দুইজন মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, আগেও এদেরকে নিয়ে আমি ভিডিও বানাইছি। তো এরা কিন্তু মাছ মারায় খুবই দক্ষ দুইজন মানুষ। এরা এদের 8 বছর বয়স থেকে এরা কিন্তু এই পানিতে এরা মাছ মারে। তো যেহেতু দীর্ঘ একটা অভিজ্ঞতা, তো আপনারা এই কত বছর বয়স থেকে বা এই পর্যন্ত কত বছর হয়েছে আপনাদের অভিজ্ঞতা? আমরা 8 বছর ধরে মাছ ধরি। 8 বছর বয়স থেকে এখন আমাদের বয়স 36-37 এরকম। আচ্ছা আচ্ছা, তা আপনারা নিজের মুখে ওদের শুনতে পারলেন যে তারা 8 বছর বয়স থেকে মাছ মারে, তাদের 20-25 বছরের একটা অভিজ্ঞতা আছে। তো এখন ওরা কিন্তু এই জাল রেডি করতেছে, এখন পানিতে নামা হবে। তো এদের কিন্তু এইগুলা কিন্তু সব নিজেদের জাল। এক সময় এরা এদের বাপ চাচা এদের সাথে মাছ মারতো, যেহেতু এটা এদের মানে পূর্বপুরুষ থেকে আর কি এদের একটা পেশা। তো এদের সেই পেশাটা এরা কিন্তু ধরে রাখিছে। যেহেতু মাছ মারার জন্য কিন্তু আসলে লোকজন দরকার, নিজেদের তো আসলে এগুলো করা নিজেদের পক্ষে হয় না। তো তারা এই জাল কিন্তু ফেলাইছে একটা। তো এই ঘেরটায় আগের দিনও আমরা মাছ মারছিলাম, আজকেও আমরা মাছ মারতে আসছি। যেহেতু 2-1 মাস পর পর মাছ মারা লাগে, তো যেহেতু আমাদের পুরানো মাছ গলদা চিংড়ি মাছ, তো আজকে জাল টেনে দেখবো যে কি অবস্থা আর কি দেখি। তো আপনারা দুইজন একসাথে কত বছর ধরে মাছ মারেন আলাউদ্দিন ভাই? কত বছর ধরে তার সাথে আপনি? আমি তার সাথে ধরো সে আমার আগে মাছ মারা ধরেছে, আমি তারপরে। মানে সে তোমার গরু, তাই তো? সে আমার গরু। হ্যাঁ। এখন আমরা ধরো আমি এই 15-16 বছর ধরে গরুর সাথে মাছ মারতেছি। ও আচ্ছা, 15-16 বছর ধরে সে আছে, তার সাথে মাছ মারে। আর সে আরো 10 বছর আগে থেকে সে মাছ মারে। তো খুবই অভিজ্ঞতা সম্পন্ন দুইজন মানুষ আমাদের ডুমুরিয়া গুটুদিয়া কোমলপুরের দুইজন মানুষ। তো তারা কিন্তু খুবই পরিচিত মুখ আমাদের এই কোমলপুরের, যেহেতু তারা প্রায় এমন কোনো ঘের নাই যে তারা মাছ মারে না। তারা খুবই পাশাপাশি, তারা কিন্তু খুবই বিশ্বস্ত। এজন্য আর কি তাদের দিয়ে সবাই মাছ মারায়, আর তাদের থেকে মাছ মারলে, কারণ তাদের হাতটা খুব ভালো, মাছগুলো একটু দেখা যাচ্ছে তারা খুব নিজেদের মতো আর কি মাছ মারে, এজন্য আর কি সবাই তাদেরকে দিয়ে কাজে লাগায়। তো আজকে আমরা এখন জাল নামাবো। তো আমরা এখন আমাদের প্রথম জালটা উঠাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম জাল, এটা উঠালাম প্রথম। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ, যেহেতু গলদা চিংড়ির চাষ, পাশাপাশি কিছু সাদা মাছ আছে যেগুলো শুধুমাত্র খাওয়ার জন্য। ওটা কি রেখে দিবা? না, এটা ছোট হয়ে যায়, ছোট। আচ্ছা ঠিক আছে, তা ছেড়ে দাও। তাহলে খাওয়ার জন্য আমরা যে মাছগুলো রাখবো সেগুলো কোমর থেকে রাখবো, কারণ ওর থেকে বড় সাদা মাছ আমাদের এখানে আছে। তো এখান থেকে যে মাছগুলো রাখা যায় সেই মাছগুলো ওরা রাখবে। তো এখান থেকে কোন মাছগুলো রাখবেন ভাই? এই বড়টা। এটা কি, এটা সাইজ কি? এটা আছে 10-12 সাইজ। 10-12 সাইজ। দেখ, এই গলদা মাছের কিন্তু বিভিন্ন সাইজ আছে। তো আমরা শুধুমাত্র যে মাছগুলো বড় হয়, 10 যেগুলারে বলে, মানে ওভার সাইজ যেগুলো, ওই মাছগুলো কিন্তু আমরা রাখি। কারণ এই মাছগুলোর একটু বাজারে সব থেকে দাম বেশি। আর ছোট, এর থেকে ছোট যে মাছগুলো, ওই মাছগুলো আমরা কিন্তু ছেড়ে দিই, কারণ ওইগুলারে এখন আবার নতুন করে খাবার দেব। এইগুলা ছেড়ে দেওয়ার পর, কারণ মাছ একটু হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ঘেরটা একটু পাতলা হয়ে যাবে, তখন ওই মাছগুলো কিন্তু টেনে উঠবে।
তো আসলে আবার সামনে যে মানুষগুলো এরা কিন্তু আমার থেকেও অনেক অভিজ্ঞ। আমার বলাটাও ঠিক হচ্ছে না, তারপরে ভিডিওটা যেহেতু আমি করতেছি তাই আর কি আমিই বলতেছি। আর এই হচ্ছে আমাদের সেই ঘেরটা, এটা হচ্ছে আমাদের সেই ঘের। যাক, আগেরবার যখন আমরা মাছ মারিছি তখন কিন্তু মাছগুলো একটু ছোট ছিল, সেজন্য আর কি এই মাছগুলো আমরা ধরেছিলাম না। এর থেকে যেগুলো বড় ছিল ওইগুলো ধরেছিলাম। তো এই মাছগুলো আজকে ধরে দিচ্ছি, কারণ এগুলো এখন ধরার উপযোগী হয়ে গেছে।